রাজধানীর এভার কেয়ার হাসপাতালের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের গাড়িবহর। আমরা দুপাশে এখনো দেখছি হাজার হাজার নেতাকর্মী, তারা আসলে যোগ দিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরেরও বেশি সময় পর বাংলাদেশে এসে পৌঁছলেন এবং বাংলাদেশে এসে তার এই বাংলাদেশে প্রত্যাবর্তন, তার এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতির জন্য এক ঐতিহাসিক ক্ষণ। এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হওয়ার জন্য বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ তারাও এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুধারে অসংখ্য মানুষ তারা দাঁড়িয়ে আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা আসলে চারপাশ থেকে গাড়িবহরকে ঘিরে রেখেছেন। নিরাপত্তার যাতে কোনো সংকট তৈরি না হয়, নিরাপত্তার যাতে কোনো বিঘ্ন না ঘটে। আমরা দেখতে পাচ্ছি বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তারাও স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। আর্মি, বিজিবি এবং পুলিশ সদস্য যারা রয়েছেন তারা আসলে এই নিরাপত্তা বেষ্টনীতে দায়িত্ব পালন করছেন। জেপির পক্ষ থেকে যেটি জানানো হয়েছে 10,000-এরও বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকে নিয়োজিত রাখা হয়েছে আজকের এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠানকে ঘিরে। এবং তার এই স্বদেশ প্রত্যাবর্তনে বাংলাদেশের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের শুরু হলো। আমরা জানি আগামী ফেব্রুয়ারির 12 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বাংলাদেশের মানুষ গণতন্ত্রে ফিরে যেতে চায়, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গণতন্ত্রে ফিরে যেতে চায়। আমরা এর আগে দেখেছি তিনি যখন মঞ্চে উঠলেন তখন আমরা সেখানে দেখেছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ রয়েছে তারাও সেই মঞ্চে উপস্থিত ছিলেন, তারাও এই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হয়েছেন।